আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? একটা চমৎকার জিনিস দেখাই আপনাদেরকে। জিনিসটা হলো গিয়ে গত 14 তারিখে লুনার ইক্লিপস চলে গেল। তো সেটা ছিল ব্লাড মুন। তো এই ব্লাড মুন যতবার আসছে প্রতিবারই মার্কেটে একটা ছোটখাটো ইঙ্গিত দিয়ে গেছে, আপনাকে অগ্রিম একটা ধারণা দিয়ে গেছে। তো যেহেতু এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়, এই বিষয়টা মনে করেন যে সম্পূর্ণভাবে আমার সৃষ্টিকর্তার কাছ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে এই বিষয়টা মনে করেন যে সবসময় ক্লিয়ার হয়ে থাকে। এবং আমরা ভবিষ্যৎ জানি না, একমাত্র আমাদের সৃষ্টিকর্তা মনে আল্লাহ তালাই বিষয়গুলো ভালো করে জানেন। তো সেই ইঙ্গিত গুলাই আমি আপনাদেরকে জাস্ট ছোটখাটো আকারে বোঝানোর চেষ্টা করবো যে এর আগের গত 10টা বছরের মধ্যে লুনার স্ক্লিপ অথবা ব্লাড মুন যখন হয়েছে, লুনার স্ক্লিপ আলাদা বিষয়, ব্লাড মুন যখন নাকি যতবারই হয়েছে ততবারই মার্কেটে কিরকম পরিস্থিতি হয়েছে। মার্কেটে আগামী মাসে মানে থেকে রিসেশনের একটা সম্ভাবনা অনেক বেশি। এছাড়া মার্কেটে বর্তমান ক্রাইসিস, ট্যারিফের কারণে নানান ধরনের নানান সমস্যা, এবং আমরা এটা খুব ভালো করে বোঝা গেছি যে ডোনাল্ড ট্রাম্পের নানান পদক্ষেপে মার্কেট আগামী 3-4 মাস বা 6 মাস পর্যন্ত একটা মানে গেঞ্জাম অবস্থা থাকবে। ঠিক আছে? তো লুনার ইক্লিপসের চার্টটা দেখলে বুঝতে পারবেন যে এইখানে কিরকম পরিস্থিতি গেছে, বা অগ্রিম আগে থাকতেই এই যে ব্লাড মুন বিষয়টা, এই বিষয়টা মার্কেটে একটা সংকেত দিয়ে যায়। প্রতিবারই এরকম একটা সংকেত দিয়ে গেছে যতবার হয়েছে এই ব্লাড মুন। ঠিক আছে? তো সেইটা নিয়েও আমরা অনেকটা সতর্ক হয়ে থাকতে পারি। মার্কেটের পরিস্থিতির কারণে নানান সময় নানান প্যাটার্ন আমাদের সামনে আসে। সেই সব প্যাটার্নের কারণে আমরা মনে করি বিভিন্ন ধরনের বিভিন্ন পরিস্থিতি ফেস করি, বা আমাদের শিখতে হয়, আপডেট হইতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস জানতে হয়। তো আপনাদেরকে প্যাটার্নটা দেখা দিই বর্তমানে যে বিশেষ সিচুয়েশনটা বুঝতে পারবেন। আজকে ভিডিওটা বেশি ডিটেল বড় করবো না, জাস্ট প্যাটার্ন গুলো দেখা দেবো। এই ব্লাড মুন নিয়ে আলাদা যে মানে মার্কেটের ইফেক্ট, জোয়ার ভাটা যে বিষয়টা হয়, সেই যে বিষয়টা সেগুলা নিয়ে আমি এখন জাস্ট রিসার্চ করতেছি। ইনশাল্লাহ এখন একটা টপিক রেডি হয়েছে, তারপরেও সেটা এখন তুই আমার সম্পূর্ণভাবে পারফেক্ট হয় নাই। তো আমি সেটা সামনে আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত জাস্ট চারটা তুলে ধরি যে যাতে আপনারা একটু সতর্ক থাকতে পারেন এই 1টা মাস বা 2টা মাস। দেখুন, এখানে সর্বপ্রথম আমার এখানে যে ব্লাড মুনটা, এর আগের ব্লাড মুনের এগুলো আমি আর তেমন দেখাইতেছি না। 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে যে ব্লাড মুনটা হয়েছিল, দেখেন এখানে এটা হওয়ার পরে মার্কেট ডাউন। ঠিক আছে? এই মার্কেটটা ডাউন হওয়ার পরে তারপরের মাসটা একটা নর্মালি জাস্ট একটুখানি আপ ডাউন হয়ে গেছে। তারপরের মাসে আবারও ডাউন, এইভাবে গিয়ে তারপরে ঠিক 5 মাস পরে আবারও ব্লাড মুন। এই ব্লাড মুনের পর থেকে আবারও মার্কেট ডাউন। ঠিক আছে? জাস্ট একটা ব্লাড মুন পাইছে আমি এতদিনের মধ্যে, যে জিনিসটা এটার পরে মার্কেট আপ হয়েছে। তারপর নর্মালি সেই মার্কেট যে ব্লাড মুনটা হয়েছে 2019 সালের 1 জানুয়ারি। ঠিক আছে? 2019 সালের জানুয়ারি মাসে। তো এটা যখন হয়েছে তারপরেও সেখানে নর্মাল একটা পরিস্থিতি ছিল 1 মাস 2 মাস। সেই পরিস্থিতিটা কাটাইতে 1টা 2টা 3টা মাস সময় লাগছে। এরপরে বিগ বা এরকম ব্লাড মুন হয়েছে 2021 সালে। দেখেন 2021 সালে যে ব্লাড মুনটা আসার পরে মার্কেট একটা বিরাট বড় ক্রাইসিস, তারপরে ক্রাইসিস 2টা মাস এরকম। তাহলে আমরা ধরে নিতে পারি ব্লাড মুন আসার পরে 2টা মাস মার্কেটের অবস্থা একটুখানি জাস্ট আপ ডাউন সিচুয়েশন থাকে, বা ডাউন মোমেন্টে থাকে, বা মার্কেট বেশি একটাই করতে পারে না। নর্মালি এই যে ইফেক্ট এগুলা কিন্তু জাস্ট খালি মনে করেন যে ক্রিপ্টো মার্কেটে এটা না, এটা ক্রিপ্টো মার্কেটের সাথে তেমন একটা রিলেশন নাই। কারণ ক্রিপ্টো মার্কেট ডিপেন্ড করে অন্যান্য শেয়ার মার্কেটের উপর, অন্যান্য ইনভেস্টরদের উপর, যারা নাকি হোল্ড করতেছে তাদের উপর, বিভিন্ন দেশের ফাইন্যান্সের উপর, আর বিভিন্ন বিষয়ের উপর। তো এই যে মনে করেন যে ব্লাড মুনের এই বিষয়গুলা, এগুলা মনে করেন প্রত্যেকটা দেশের যে অর্থনীতি, সেই সব অর্থনীতি মনে করেন এইসব ব্লাড মুনের সাথে বা সাথে যেসব বিষয়গুলো আপ ডাউন করে, সেই কারণে এইখানে একটা ইফেক্ট পড়ে। এরপর 2022 সালের নভেম্বরে দেখেন, এইখানে 2022 সালের নভেম্বরে যখন আসছে, তারপরে মাসটা একটুখানি ডাউন। ঠিক আছে? তো আমরা 2টা মাস চোখ বন্ধ করে ধরে নিতে পারি যে এই ব্লাড মুন আসার পরে 2টা মাস মার্কেটের বর্তমান পরিস্থিতির আশপাশে থাকবে, অথবা কিছুটা ডাউনে যাবে। তো পাম্প হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এটা 100% কিন্তু না। তো আমরা একটুখানি সতর্ক থাকার চেষ্টা করবো। এরপর হলো গিয়া এই বছর 2025 সালে এই যে গত এই মাসে যেটা হইলো, তার মানে এইখানে যে পরিস্থিতিটা, এইখানে আমাদের কিন্তু একটা ইমব্যালেন্স আছে 77,000-এর নিচে, তাই না? এই যেটাকে আমরা করছিলাম, এটা আমার নিজস্ব একটা জাস্ট সাপোর্ট হিসেবে ধরছিলাম লং টাইমের জন্য। এইটাকে যদি ভাঙে তাহলে আমার জাস্ট নেক্সট সাপোর্ট আসবে এটা 67 এবং 57। কিন্তু 57 টাচ হওয়ার মার্কেট 50 টাচ হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাদেরকে বিষয়টা মানে ক্লিয়ার বলে রাখি, মার্কেটে বড় ধরনের দুর্ঘটনা হলে, বড় ধরনের ক্র্যাশ হইলে,
কোনো ধরনের মনে করেন যে কোনো বড় একটা বিরাট বড় এক্সচেঞ্জ, বাইন্যান্সের মতো কোনো এক্সচেঞ্জ বা বড় একটা এক্সচেঞ্জ যদি মনে করেন যে ক্র্যাশ হয়, অথবা কোনো একটা বড় ফান্ডের মনে করেন যে মার্কেট থেকে গায়েব হয়ে যায়, অথবা লিকুইডিটি বিরাট বড় একটা লিকুইডিটি হয়ে যায়, অথবা বড় কোনো মনে করেন যে অ্যামাউন্টের বিটকয়েন ইথেরিয়াম বার্ন হয়ে যায়, তাহলেই মার্কেটে এই ধরনের একটা একটা হইতে পারে। কিন্তু আমাদের ফার্স্ট, আমার যতদূর ধারণা, মার্কেট 67 একটা কাজ করবে। এটা আমি এখন দেখা রাখতেছি, হয়তো 2-3 মাস পরে মনে করি, 2 মাস পরেও মনে করি যে মনের বিষয়টা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই যে মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, এই 3টা মাস মার্কেটের জন্য খুবই রিস্কি একটা বিষয়। জুন মাসের দিকে মার্কেটটা কিছুটা পাম্পিং এর দিকে আগাবে, ঠিক আছে, এটা আমার যতদূর ধারণা। তো এরপরের নেক্সট যেটা ব্লাড মুন আসবে সেটা হলো গিয়ে সেপ্টেম্বরে। জুন জুলাই মার্কেটের অবস্থা মোটামুটি ভালো থাকবে, ঠিক আছে। আমি আপনাদের কোনো ভবিষ্যৎবাণী করতেছি না, জাস্ট এটা অ্যানালাইসিস এর উপর ভিত্তি করে একটা ভবিষ্যতে চলার জন্য একটা রূপরেখা তো সবসময় করতে হবে। ক্রিপ্টো মার্কেটে থাকতে গেলে আপনাকে, ট্রেডার হিসেবে থাকতে হলে আপনাকে এই বিষয়টা আরো ক্লিয়ার ভাবে করতে হবে, তাই তো। তো সেইটাই আপনাদেরকে আমি জাস্ট একটুখানি দেখানোর চেষ্টা করতেছি। এবং নেক্সট মান্থে ব্লাড মুন এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে বিষয়গুলো মার্কেটে ইফেক্ট করে সেই বিষয়গুলো নিয়ে আলাদা সিরিজ তৈরি করার চেষ্টা করবো। তো আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।